নাকি খুনের সেই দোষরদের পক্ষে কাজ করছে? সেই একই অপরাধীদেরকে আবার ফের জামিন দেওয়া হয়েছে। খুনি হাসিনা ক্ষমতা থাকার জন্য এই সর্বোচ্চ আদালতকে অবৈধভাবে ব্যবহার করেছে। যারা অবৈধ খুনি হাসিনার দালালি করে ক্ষমতা টিকে রেখেছিল। আসলে রাষ্ট্রের পক্ষে কাজ করছে নাকি খুনের সেই দোষরদের পক্ষে কাজ করছে? খুনের দোষর যারা এই সুপ্রিম কোর্টে বহাল ছিল, এখনো কি তারা বহাল আছে? সে সকল বিষয়ে বাংলাদেশের সাধারণ জনগণের একটা জবাবদিহির প্রয়োজন। এটা এখন সময়ের দাবি। সেই দাবির জন্য আজকে আমরা এখানে প্রোগ্রাম করছি। আপনারা জানেন, বিগত সময়ে হাসিনার শাসনামলেও অনেককে দেখানোর জন্য জনগণের চাপে পড়ে হাসিনার দোষরদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। কিন্তু সেই একই অপরাধীদেরকে আবার ফের জামিন দেওয়া হয়েছে। এই যে এই ছোটখাটো এক একটা আওয়ামী লীগের দালাল, এরা আসলে দালালি করার কিংবা বাংলার জমিনে এখনো এই হাসিনার সেই ফ্যাসিস্ট আমলের পরিচালনা করার সুযোগ পাচ্ছে কিভাবে? এই যে তাদের পিছনে যে বড় বড় এজেন্ডা বাস্তবায়ন করছে এইসব ফ্যাসিস্টের বিচারপতিরা, এসব পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, যারা ফ্যাসিস্টের দালাল, তাদের কারণে এক একজনকে তারা অ্যারেস্ট করছে, শো শো দেখাচ্ছে এবং পরবর্তীতে তাদেরকে আবার জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার এবং নিন্দার জায়গা। উপস্থিত সংগ্রামী বন্ধুগণ, আমরা সবাই দেখেছি বিগত খুনি হাসিনা শাসনামলে খুনি হাসিনা ক্ষমতা থাকার জন্য এই সর্বোচ্চ আদালতকে অবৈধভাবে ব্যবহার করেছে। আর এই কাজে সহযোগিতা করেছে কতিপয় দুর্নীতিবাজ বিচারক, যারা অবৈধ খুনি হাসিনার দালালি করে ক্ষমতা টিকে রেখেছিল। সাংবাদিক বন্ধুগণ, 24 গণঅভ্যুত্থানের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশের প্রতিটি খুনি হাসিনার সহযোগী বিচারকরা সম্পদে থাকা এখনো লজ্জার এবং নিন্দার জায়গা। নিষিদ্ধকরণ এবং রাষ্ট্রযন্ত্র থেকে ফ্যাসিবাদ উৎখাতের ফ্যাসিবাদী যারা আমলা, সচিব, বিচারক, পুলিশ, বিভিন্ন পেশায় জড়িত ছিল, যারা ফ্যাসিবাদের দোষর ছিল, তাদেরকে উৎখাতের জন্য আমরা বিগত 18 ফেব্রুয়ারি 2025 থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছি। ইতিপূর্বে আমরা 5টি শহীদ মার্চ করেছি, যেখানে বাংলাদেশে স্মরণকালের সর্বোচ্চ ভয়াবহ গণহত্যাগুলো হয়েছিল। আমরা সেই শহীদ মার্চগুলোতে বলেছি যে যারা বাংলাদেশে বসে বাংলাদেশের নাগরিকদের হত্যা করেছে, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই। তাদেরকে ছাড় দেওয়ার জন্য যে সকল অর্গানগুলো কাজ করবে, আমরা তাদের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় রাজপথে নামব। শাস্তি দিয়েছে, অন্যায়ভাবে বন্দী করে রেখেছিল, সেই বিচারিক মামলাগুলো আমরা পুনরায় একটা স্বাধীন বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সেগুলোর পুনর্যাচাই করে সেই বিচারের দায়িত্বে কারা ছিল তাদেরকে চিহ্নিত করে শাস্তির মুখোমুখি করার দাবি জানাচ্ছি। দৈনিক আজকের বাংলা .net